শেখ হাসিনা একটা মারাত্মক জিনিস এবং তার বিষয়ে সবাই যারা জানেন তারা সবাই জানেন যে সে ইচ্ছা করলে কি করতে পারে। পাশের দেশে যদি আওয়ামী লীগের অফিস বানায় আর প্রায়ই এখন মাঝে মধ্যে মিছিল করে, মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে, তাহলে কিন্তু এক সময় আমরা সবাই বিপদে পড়ব। সেজন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম, আমাদের সাথে যোগাযোগও থাকবে, সংসদীয় আলাপ আলোচনাও থাকবে। বাইরে আমাদের এই পতিত সরকাররা বাড়াবাড়ি করলে সেটাও আমাদেরকে দেখতে হবে, কারণ শেখ হাসিনা একটা মারাত্মক জিনিস এবং তার বিষয়ে সবাই যারা জানেন তারা সবাই জানেন যে সে ইচ্ছা করলে কি করতে পারে। তো আমি শুধু তার ব্যাপারে আপনারা শুনলে অনেকটা হাসি পেয়েছেন। আমি শুধু সেটা না, সে দেশ বিদেশে গিয়ে যে বিভিন্ন কথা বলেছেন। বিল ক্লিন্টনের বিদ্যুৎ মন্ত্রী বিল রিচার্ডসন, তার একটা উক্তি আছে, ইফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ এনি ফল্ট শি হ্যাজ টু বি লেস ভিন্ডিকটিভ। তো আজকে আমরা সেই শেখ হাসিনাকে আজ পতিত সরকারকে বিরুদ্ধে চিন্তা ভাবনা করেই আমাদেরকে এগোতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে। এবং আমি মনে করি যে আজকে উন্নয়ন, সেই উন্নয়নের কথা, আমি বরিশাল বিভাগের হেডকোয়ার্টারের এমপি, আমি 6বার নির্বাচন করেছি, 5বার এমপি হয়েছি, 1বার মেয়র হয়েছি। আমি বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন সংগ্রাম এবং রাজনীতিতে পুরোপুরিভাবে সবসময় আন্দোলন সংগ্রাম করেছি। আমার বিরোধী দলের নেতা আমার জেল ফ্রেন্ড, ওনাকে সুন্দরভাবে সঠিকভাবে জেলখানা যেভাবে দেখেছি, মাঝে মধ্যে এখন মনে হয় যে উনি যে মাঝে মধ্যে সিংহের মতো ঝাঁপিয়ে পড়তে চান, সেটা তো আমরা আগে বুঝতে পারি নাই। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে পৃথিবীর অন্যান্য দেশে গণ আন্দোলন ব্যর্থ হয়েছে, মিশর এবং তিউনিসিয়ায় গণ আন্দোলন ব্যর্থ হয়েছে। এখানে ব্যর্থ করার জন্য অনেক চেষ্টা থাকবে, অনেক রকম কর্মসূচি থাকবে। আমরা যেন সেই কর্মসূচিতে না জড়াই, আমরা যেন দেশের স্বাধীনতা সর্বাগ্রে বাংলাদেশ। এবং আমাদের সবচেয়ে একটা কথা মনে রাখতে হবে যে শেখ হাসিনা যে এত ধুরন্ধর, যে আজকে ভারত পাশে একটি এত বড় দেশ, আজকে বিভিন্ন বিষয়ে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এবং আমার মনে হয় কিছুদিন পরে তারা বিভিন্ন জায়গায় রাতের এখন ঝটিকা আন্দোলন আরম্ভ করেছে, তো কখন তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আন্দোলন করবে। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি পৃথিবীর জাতীয়তাবাদী রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়, কাজে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গ্রেটার ইন্টারেস্ট ঠিক রাখে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। এমন কিছু আমরা যাতে না করি যাতে আমাদের বিচ্ছিন্নতা হয়, আমাদের বিভক্তি হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।